আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে সুন্দর নেক ডিজাইনটি শেয়ার করছি। প্রথমে হচ্ছে আমি একটা পেস্ট পেপার দিয়ে নিয়েছি। লম্বা হচ্ছে 16 ইঞ্চি, চওড়া হচ্ছে 8 ইঞ্চি। এবার আমি এটাকে 2 ভাঁজ করে নিলাম মাঝখান থেকে। 2 ভাঁজ করার পরে এখন আমি চওড়া নিয়ে নিয়েছি 3 ইঞ্চি গলার, লম্বা নিয়ে নিয়েছি 6 ইঞ্চি। এরপর আমি বক্স করে রাউন্ড শেপ করে দিয়েছি। তো আমি এবার নিচ থেকে হচ্ছে 9 ইঞ্চি নিয়ে নিয়েছি লম্বা, এরপর 9 ইঞ্চির মাঝে মাঝে আরেকটা মার্ক করে দিয়েছি। তারপর 2 ইঞ্চিতে আমি আরেকটা দাগ দিয়েছি। তারপরে হচ্ছে আমি এটাকে সুন্দর করে রাউন্ড শেপ করে দিয়েছি। তো আমি সাইড থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই করার জন্য। তো এবার আমি গলাটাকে কাটিং করে দিচ্ছি। কাটিং করা হয়ে গেলে আমি এটাকে একটা আলাদা কাপড়ের উপর আয়রন করে নিয়েছি। আয়রন করে নিয়ে আমি কোনাগুলো কেটে দিচ্ছি। তো কোনা কাটা হয়ে গেলে এখন আমি সাইড থেকে ভাঁজ করে একটা সেলাই বসিয়ে দিয়েছি। তো এখন আমি সাইড থেকে হচ্ছে লেস বসিয়ে নিচ্ছি। তো লেসটাকে পুরো ডিজাইন অনুযায়ী সেলাই করে দিতে হবে। তো এটা সেলানো হয়ে গেছে আমার। তো এখন হচ্ছে আমি মেইন যে জামা কাপড়টা রয়েছে আমাদের, তো ওটাকে হচ্ছে আমি উল্টো সাইডে রেখেছি। উল্টো সাইডে রেখে আমি গলাটাকে উল্টো সাইডে রেখে প্রথমে মাঝখান থেকে একটা সেলাই বসিয়ে নিচ্ছি। এরপর আমি গলার ডিজাইন অনুযায়ী সেলাই বসিয়ে নিচ্ছি। আমি সেলাইটা পেস্টিং এর সাথে লাগিয়ে দিচ্ছি, পেস্টিং থেকে নিচে। এরপর আমি মাঝখানের যে কাপড়গুলো রয়েছে আমি এগুলো কেটে দেব। তো আমি এবার ভিতরে ছোট ছোট কাট বসিয়ে নিচ্ছি, কোনাগুলো কেটে নিচ্ছি। এরপর আমি গলাটাকে উল্টিয়ে সোজা সাইডে নিয়ে আসবো। তো আমি এখন লেসের উপরে একটা সেলাই বসিয়ে নেব। সেলাই বসিয়ে আমি জামার সাথে গলাটাকে ভালো করে আটকে নেব। তো সেলাইটা বসানো হয়ে গেলে আমি এখন হচ্ছে একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এটাকে আমি ছোট ছোট করে পিনটেক্স বসিয়ে নেব। আমি প্রত্যেকটা সেলাইয়ের মাঝে মাঝে 1/2 ইঞ্চি থেকে একটু বেশি গ্যাপ রেখেছি। তো আমার এটা সেলাই করা শেষ। এখন আমি উপর থেকে একটা লেস লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি উপর থেকে একটা সেলাই বসিয়ে নিচ্ছি, এরপরে কাপড়টাকে ভিতরের দিকে দিয়ে উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে নিচ্ছি। তো আমাদের যে গলাটা রয়েছে, গলার ডিজাইনটাকে আমি এটার উপরে রেখে হচ্ছে পিন আটকে নিচ্ছি। তো ভালো মতো সেট করে নিতে হবে। এরপর আমি সাইড থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর আমি ডিজাইনটাকে গলার সাথে আটকে নিচ্ছি সেলাই করে।
আমার গলাটা প্রায় সেলাই করা কমপ্লিট। এখন আমি মাঝখান থেকে পুঁথি বসিয়ে নিচ্ছি। তো আমার গলার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। এরকম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।